আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাইয়ের এমন এক অনন্য জাদুকরি রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবে। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটাকে একটু ভেঙে একটা পাত্রে রেখে দেব। আমি হাত দিয়ে সেমাইগুলো গুঁড়া করে নেব। দেখুন আমার সেমাইটা গুঁড়া করা হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেঙে রাখা সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে আমি হালকা আঁচে 1 থেকে 2 মিনিট সেমাইগুলো ভেজে নেব। দেখুন আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেব। একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা ফোম বানিয়ে নেব। দেখুন আমার চিনি আর ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি চিনি আর ডিমের মিশ্রণের ভিতরে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আমি আরও কিছু সময় ফেটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আমার ভেজে রাখা সেমাইগুলো। দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। যেহেতু আমি বাউডিনের জন্য কিছু দেই নেই, এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ময়দা। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চুলে একটা কড়াইতে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে আমি দিয়ে দিলাম সেমাইয়ের ব্যাটারগুলো। আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু ভাজা সেমাই। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট হালকা আঁচে ভেজে নেব। দেখুন আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে উঠে একটা প্লেটে রেখে দেব। আমি আরও একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একই রকমভাবে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। ধন্যবাদ।